আজকে রিপোর্ট রাইটিং এর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডেঙ্গু। শুধু ডেঙ্গু বলে নয়, ম্যালেরিয়া বা অন্য যে কোনো রোগ বিষয় আসুক না কেন, তোমরা প্রায় একই ফরম্যাটে এই রিপোর্ট রাইটিংটা লিখতে পারবে। চলো শুরু করা যাক আজকের এই রিপোর্ট রাইটিং এর ক্লাস। টাইটেল যেটা লিখছি দেখো, আউটব্রেক অফ ডেঙ্গু in West Bengal. By a staff reporter. এখানে তোমরা বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে পারবে অথবা বাই কারণ নাম। প্লেস কলকাতা, ডেট এপ্রিল 12, 2020। তাহলে একটা রিপোর্ট রাইটিং এর যে আমাদের প্রথম যে নিয়ম, যে একটা টাইটেল লিখতে হয় বাই স্টাফ রিপোর্টার, তারপর প্লেস, ডেট, সেটা আমরা কমপ্লিট করলাম। এবার বিষয় সম্পর্কে লিখতে হবে। তাহলে দেখো বিষয় সম্পর্কে কি লিখছি। ওয়েস্ট বেঙ্গল has been severely hit by the mosquito-borne dengue fever। তাহলে যে লাইনটা লিখছি দেখো, এটা আমি প্যাসিভ ভয়েসে করেছি, কারণ পশ্চিমবঙ্গ হ্যাজ বিন সেভারলি মানে গুরুতরভাবে আঘাত এনেছিল এই মশাবাহিত ডেঙ্গু জ্বরের দ্বারা। প্যাসিভ ভয়েসে করেছি, হ্যাজ বিন সেভারলি হিট বাই দ্য মসকিটো বোর্ন ডেঙ্গু ফিভার। নেক্সট যেটা বলছে, ডেডলি dengue has broken out in an epidemic form in different parts of West Bengal. নেক্সট লাইনে যেটা লিখছি দেখো, ডেডলি মানে প্রাণঘাতী বা মারাত্মক এই ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ছড়িয়েছে ইন অ্যান এপিডেমিক ফর্ম মহামারী রূপে ইন ডিফারেন্ট পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তাহলে দেখো এটা আমি প্রেজেন্ট পারফেক্টে করেছি, কেন এই ডেঙ্গুটা নিজে ছড়িয়েছে তাই। দ্য ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন অ্যান এপিডেমিক ফর্ম মানে মহামারী রূপে ইন ডিফারেন্ট পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের অফ বিভিন্ন জায়গায়। নেক্সট লাইন দেখো কি লিখছি। নেক্সট যেটা বলছে, দ্য ডেঙ্গু ভাইরাস is carried and spread. The dengue virus is carried and spread by the Aedes aegypti mosquito। এবার এই লাইনটা কি লিখেছি দেখো, দ্য ডেঙ্গু ভাইরাস, এই ডেঙ্গু ভাইরাস ইজ ক্যারিড বহন করে and spread ছড়ায় by the Aedes aegypti mosquito, Aedes aegypti মশা দ্বারা।
এইবার কতজন এফেক্টেড হয়েছে আর কতজন মারা গেছে সেটা আমরা এই ফার্স্ট প্যারাগ্রাফে অবশ্যই উল্লেখ করতে হবে। তা আমরা এটাই লিখছি এখন যে অলমোস্ট বা অ্যাটলিস্ট, ধরো অ্যাটলিস্ট 44,000 people were infected with dengue out of which, মানে যেটার মধ্যে out of which more than 1,000 died। তাহলে কি লিখলাম দেখো লাস্ট এটা, অ্যাটলিস্ট কমপক্ষে 44,000 মানুষ আর ইনফেক্টেড উইথ ডেঙ্গু, এই ডেঙ্গুতে সংক্রমিত, আউট অফ হুইচ যাদের মধ্যে মোর দেন 1,000 ডাইড, 1,000 এর বেশি মারা গিয়েছে। তাহলে এই ফার্স্ট প্যারাগ্রাফে আমরা এইটুকু লিখলাম। কি লিখলাম? ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সেভারলি হিট বাই দ্য মসকুইটো বোর্ন ডেঙ্গু ফিভার। Deadly dengue has broken out in an epidemic form in different parts of West Bengal. The dengue virus is carried and spread by the Aedes aegypti mosquito. At least 44,000 people were infected with dengue, out of which more than 1,000 died. তাহলে তোমরা এই ফার্স্ট প্যারাগ্রাফটা লিখে নেবে। আমি এবার সেকেন্ড প্যারাগ্রাফ স্টার্ট করছি। দেখো সেকেন্ড প্যারাগ্রাফে যেটা লিখবো সেটা হলো, সেকেন্ড প্যারাগ্রাফে যেটা লিখবো এইবার আমরা কি লিখবো যে এই ডেঙ্গুর সিম্পটমস গুলো কি কি, এই ডেঙ্গুর সিম্পটমস গুলো কি সেটাই আমরা এখন লিখব, বা কিভাবে ছড়াচ্ছে। তাহলে আমরা এবার যেটা লিখবো দেখো, ধরো দা, এবার সেকেন্ড প্যারাগ্রাফ লিখছি। সেকেন্ড প্যারা, দ্য কমন symptoms, the common symptoms of dengue appear 3 or 15 days after the mosquito bite and include high fever, severe headache, vomiting, joint and muscles, joint and muscle pain, তাহলে এবার যেটা লিখছি দেখো যে দ্য কমন সিমটমস অফ ডেঙ্গু অ্যাপিয়ার, মানে সাধারণ যে লক্ষণ ডেঙ্গু সেটা আবির্ভাব, মানে অ্যাপিয়ার মানে হচ্ছে আবির্ভাব হয় বা দেখা যায় 3 or 15 days after the mosquito bite, মশা কামড়ানো ঠিক 15 দিন আর 3 দিনের মধ্যে মশা কামড়ানোর পরে, এন্ড ইনক্লুড, এবং লক্ষণগুলো কি কি, হাই ফিভার দারুণ জ্বর থাকে, সেভার হেডেক তীব্র মাথা যন্ত্রণা, ভমিটিং, জয়েন্ট এন্ড মাসল পেইন, এবং কি বলছে যে পেশি ব্যথা, পেইন। এবার যেটা বলছে দেখো, এবার আমরা যেটা লিখবো যে পিপল মানে জনসাধারণের have to consult with doctor if any symptom
if any symptom like that is identified অর্থাৎ যে জনসাধারণকে আলোচনা করতে হবে উইথ ডাক্তারদের সাথে if যদি any symptom like that is identified এই যে সিম্পটম গুলো আছে যে কোনো একটা সিম্পটম যদি আইডেন্টিফাইড মানে ধরা পড়ে তাহলে এইবার দেখো যেটা বলছে যে এবার আমরা ধরে লিখলাম দা panicky people rushed to hospitals to test their blood অর্থাৎ প্যানিকি এটা হচ্ছে আতঙ্কগ্রস্ত আমরা জানি প্যানিক মানে হচ্ছে আতঙ্ক যেটা নাউন আর প্যানিকি হচ্ছে অ্যাডজেক্টিভ আতঙ্কগ্রস্ত মানুষ মানে জনসাধারণ রাস্ট টু হসপিটালে ছুটে যাচ্ছে কি করতে টু টেস্ট পরীক্ষা করতে দেয়ার ব্লাড তাদের রক্ত এবার যেটা বলছে দেখো আমরা যেটা লিখবো যে এভরিওয়ান ধরো এভরিওয়ান needs to be aware অথবা conscious and take caution এবার এখানে বুঝবে যে everyone needs to be conscious অর্থাৎ প্রত্যেকেই সতর্ক হতে হবে হওয়া প্রয়োজন এবং কশন মানে সাবধানতা নেওয়া প্রয়োজন এখানে দেখো কনসাস মানে হচ্ছে তোমার সচেতন অথবা অ্যাওয়ার লিখতে হবে অ্যাওয়ার আর এখানে দেখো আমরা টেক কথাটা এনেছি কারণ কশন হচ্ছে নাউনের জন্য আমরা এখানে টেক দিয়ে দিয়েছি তাহলে কি লিখলাম এভরিওয়ান নিডস টু বি কনসাস এন্ড টেক কশন আর তোমরা যদি এই টেকটা দিয়ে শুধু যদি কসাস লেখো তাহলে হবে কারণ কসাসটা হচ্ছে ওটাও সাবধান কসাস যেটা অ্যাডজেক্টিভ তো যাই তাহলে এভরিওয়ান নিডস টু বি কনসাস এন্ড টেক কশন যদি আমরা এখানে অ্যাডজেক্টিভ লিখতাম এই ওয়ার্ডটা তাহলে টেকটা আনতে হতো না যদি আমরা অ্যাডজেক্টিভটা বসাতাম ধরো কসাস যদি আমরা বসিয়ে দিতাম তাহলে আমরা টেক আনতাম না তো যাই টেকটা এনেছি যেহেতু আমরা নাউন ওয়ার্ডটা বসিয়েছি যে কশন মানে সাবধানতা তাহলে এভরিওয়ান নিডস টু বি কনসাস এন্ড টেক কশন এইবার দেখো আমরা এই সেকেন্ড প্যারাগ্রাফ এখানেই শেষ করলাম এবার থার্ড প্যারাগ্রাফে কি লিখবো সেটা দেখ তাহলে আমরা মুছে দিলাম এই লাইনটা থার্ড প্যারাগ্রাফে যেটা লিখবো সেটা দেখো যে আমরা জানি যে এটা এই প্যারাগ্রাফে আমরা বোঝালাম যে কি কি লক্ষণ মানুষ কতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে এবার যেটা লিখবো যে হেলথ ডিপার্টমেন্ট কি ভূমিকা পালন করছে কারণ আমরা জানি যে ডেঙ্গু বা ম্যালেরিয়া এমন বড় ধরনের যে যখন আমাদের ছড়িয়ে পড়ে রোগগুলো তখন সরকার দারুণ পদক্ষেপ নেয় এবার যেটা লিখবো যে থার্ড প্যারাগ্রাফে হেলথ ওয়ার্কার্স স্বাস্থ্য কর্মীদেরকে ওয়ার সেন্ট টু ডিফারেন্ট places to clean the heap of garbages বলছে যে health workers are sent to different places
বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল টু ক্লিন, পরিষ্কার করতে, দ্য হিপ অফ গার্বেজেস, নোংরা স্তূপগুলো, and to spray কি মসকুইটো কিলার, মসকুইটো, and to spray মসকুইটো কিলার, মসকুইটো কিলার। তাহলে দেখো যে এটা প্যাসিভ ভয়েসে পড়েছি, যে স্বাস্থ্যকর্মীদেরকে পাঠানো হয়েছিল, তাহলে সরকার পাঠিয়েছে, তাই ওয়ার সেন্ট টু ডিফারেন্ট প্লেসেস টু ক্লিন দ্য heap of garbages and to spray mosquito killer. Argue, they insisted on keeping our neighboring areas clean and clean. এবার দেখো আগে এইটুকু বুঝিয়ে দিই, পরে আমরা পরের লাইনটা বানাবো। কি বলছে দেখো, দে ইনসিস্টেড অন কিপিং আওয়ার নেইবারিং এরিয়াস ক্লিন, মানে তারা জোর ধরলো যে আমাদের প্রতিবেশী এলাকাগুলো পরিষ্কার রাখবে। তাহলে এইখানে দেখো নেইবারিং স্পেলিং দেখো BOUR, অথবা তোমরা ইউ না দিলে হবে, অর্থাৎ NEIGHBORING, নেইবারিং এটাও হবে, অথবা নেইবারিং না লিখে তোমরা SURROUNDING সারাউন্ডিং লিখতে হবে, সারাউন্ডিং, এটাও হচ্ছে আমাদের যে প্রতিবেশী এলাকাগুলো, নিকটবর্তী এলাকাগুলো, সারাউন্ডিং লিখতে পারো অথবা নেইবারিং লিখতে পারো। তো যাই হোক, এই নেইবারিং এলাকাগুলো পরিষ্কার করতে তারা জোর দেবে। এবার কি বলছে, ধরো আমরা লিখতে পারি যে দেয়ার শুড নট বি ক্লগড ওয়াটার, যে দেয়ার, ধরো আমরা লিখতে পারি যে দেয়ার শুড নট বি ক্লগড ওয়াটার, মানে কোন জল যাতে না জমে থাকাটা উচিত নয়, দেয়ার শুড নট বি ক্লগড ওয়াটার। এই কথা আমরা লিখলাম যে মেনি clinics and এবং many clinics and testing and many dengue testing centers, many dengue testing centers, many dengue testing centers have been set up throughout the state. এবার আমরা কি লিখেছি যে many clinics, অনেক চিকিৎসালয়, and many dengue testing centers, মানে ডেঙ্গু টেস্ট করার জন্য যে কেন্দ্রগুলো, have been set up অথবা establish throughout the state মানে হচ্ছে সমস্ত রাজ্যে। তাহলে এবার দেখো আমরা কি লিখবো, যে সরকার কি বলেছেন, the government said they were trying as their best to control this situation. The government said they were trying, মানে সরকার বলেছিলেন যে তারা চেষ্টা করছিল their best, যতটুকু পারে ততটুকু, to control
দিস সিচুয়েশন, তাদের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য, টু কন্ট্রোল দিস সিচুয়েশন। তাহলে দেখো আমরা জানি যে একটা রিপোর্ট রাইটিং ওয়ার্ড লিমিট থাকে, 150 ওয়ার্ড আমরা লিখতে হতে পারে, তাই আমরা আর বাড়ালাম না। তা তোমরা এটা লিখে নেবে, এইখানেই এই রিপোর্ট রাইটিং শেষ হলো। তা তোমাদেরকে যেটা বলবো এবার, যে আমি এই রিপোর্ট রাইটিং যে লিখেছি, অনেক কটা রিপোর্ট রাইটিং আমি আলোচনা করেছি। আমার পার্ট 12 থেকে শুরু হয়েছে। অ্যাক্সিডেন্ট বিষয়ে বেশ কয়েকটা করেছিলাম, ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, বোট ক্যাপসাইজ, ফায়ার অ্যাক্সিডেন্ট, প্রচুর। আবার ন্যাচারাল ডিজাস্টার বিষয়ে অনেক আমি রিপোর্টিং করেছি, আর্থকোয়েক বলো, আমফান বলো, সুনামি বলো, ফ্লাড বা আদার্স। এখন যেটা আমি করোনা সম্পর্কে লিখেছি, আজকে ডেঙ্গু সম্বন্ধে লেখালাম, আবার আরো নেক্সট রিপোর্টিং কয়েকটা আমি করাবো। তা আমরা জানি যে এই যে আমরা বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেট করে লিখছি, এটা আমাদের প্রচুর ইংরেজি নিয়ম শিখতে হবে, তাহলে আমরা পারবো যে কোনো কিছু বাংলা থেকে আমরা ইংরেজি ট্রান্সলেট করতে। তাই আমি রিপোর্টিং করানোর আগে বেশ কয়েকটি গ্রামার ক্লাস করিয়েছি, আবার রিপোর্টিং করানোর পরও আমি আবার গ্রামার ক্লাসে ফিরে যাব। আমার প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে ফলো করো, তোমরা অবশ্যই ইংরেজি শিখতে পারবে। আর আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করবে। ওকে, আপ টু দিস।